আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবার অবস্থা খুবই ভালো। সো আমাদের চ্যানেলের সাথে যারা আছো অলমোস্ট 96% আমাদের চ্যানেলের সাথে আছে, তারা দেখতেছে যে এখানে রীতিমতো গণিতের ভিডিও হয়, বাট আইসিটি কোনো ভিডিও আসে না। সো আমরা ইন্টারমিডিয়েটের আইসিটি শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 4-এর মাধ্যমে। অ্যান্ড কিসের কিসের জন্য চ্যাপ্টার 4-এর মাধ্যমে শুরু করতেছি তার একটা ডিটেলস কথা আমি একটু পরে বলবো। বাট ফার্স্টে যে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টার 4 শেষ করবো একটা কোর্সের মাধ্যমে। বাট ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নাই, কোর্সটা হবে সম্পূর্ণ ফ্রি অফ কোস্ট। আমরা এই কোর্সটা শেষ করব এবং কোর্সের নির্দিষ্ট কিছু কারিকুলাম আছে, সেসব কারিকুলাম আমরা সলভ করব, প্র্যাকটিস করব এবং আমরা সবগুলা হচ্ছে প্র্যাকটিস দেখব সরাসরি আমাদের কম্পিউটারের স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা কোড করবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে, সেগুলো লাইভ রান করে দেখব। এখানে সি প্রোগ্রাম, এইচটিএমএল, আমরা তো ফার্স্টে শুরু করতেছি এইচটিএমএল দিয়ে, পরবর্তী যখন সি প্রোগ্রামিং করব তখন আমরা সি প্রোগ্রামিংও এভাবে লাইভ করব। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এটা লেকচার 1। সো আমরা লেকচার 1-এ যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ধারণা সম্পর্কে জানবো, সুবিধা, ডোমেইন এবং বিভিন্ন ডোমেইন সম্পর্কে জানবো, যেমন টপ লেভেল ডোমেইন। সো অনেকে বলতে পারো যে এইসব জিনিস পড়ার কিসের দরকার বা কেন দরকার। সো যেহেতু আমরা পড়তেছি যে ওয়েব ডিজাইন মানে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল, ওয়েব ডিজাইনের ধারণা এবং হচ্ছে এইচটিএমএল সম্পর্কে আমরা জানতেছি, সেহেতু ওয়েব ডিজাইন করতে গেলে আমরা যদি ওয়েবসাইট সম্পর্কে ধারণা না রাখি তাইলে তো আমরা ওয়েব ডিজাইন করতে পারবো না, তাই না? সো সেই জন্য আমরা ওয়েবসাইটের ধারণা নিব আগে, দেন সুবিধা অসুবিধা, ডোমেইন, বিভিন্ন ডোমেইন সম্পর্কে জানবো। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের কিছু টপিক লিস্ট দেখে নিই যে আমরা কী কী জিনিস এই চ্যাপ্টার থেকে শেষ করতেছি, আর মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করতেছি আইসিটির জন্য। সো আমরা ফার্স্টে নিব ওয়েব ডিজাইনের ধারণা, যেটাকে কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন বলা হয়। সো দেন আমরা পড়বো ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের স্ট্রাকচার, যেমন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কাঠামো হয়, সেই সব কাঠামো সম্পর্কে আমরা একটা বিস্তারিত বা ডিটেলস ধারণা নেওয়ার চেষ্টা করবো। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করবো, সেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং এই চ্যানেলেই হচ্ছে গিয়ে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও পেয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে একটা প্লেলিস্টে। ঠিক আছে, দেন আমরা পড়বো এইচটিএমএল এর মৌলিক বিষয় সমূহ। সো সেখানে আছে কনসেপ্ট অফ এইচটিএমএল, মানে এইচটিএমএল এর ধারণা বা বেসিক, যেটাকে বলা হয় যে এইচটিএমএল এর বেসিক। দেন আমরা পড়বো অ্যাডভান্টেজ অফ এইচটিএমএল, মানে এইচটিএমএল এর সুবিধা অসুবিধা সমূহ। দেন আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল হয় ট্যাগ নিয়ে, সেসব ট্যাগ সম্পর্কে আমরা জানবো। এখন এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না, যারা নতুন শুরু করতেছো আর যারা রিভিশন হিসেবে দেখতেছো তাদের জন্য অগ্রিম শুভকামনা, কারণ তারা এইসব বিষয় সম্পর্কে জানো। এবং আমরা যখন প্র্যাকটিস করব তারপরে থেকে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে তুমি অটোমেটিক, মানে কোশ্চেন দেখার লগে লগে তোমার মাথায় কোড ভাসবে। সো এরকমটা যদি না হয় তাহলে তুমি এসে আমাকে একটা গালি দিয়ে যাও, সমস্যা নেই। সো আমরা দেখবো এইচটিএমএল সিনট্যাক্স সম্পর্কে। দেন আমরা বলবো এইচটিএমএল পেজ লেআউট, মানে যে পেজটা কীভাবে ডেকোরেশন করতে হয় তার একটা পূর্ব ধারণা, যেটাকে আমরা লেআউট বলে থাকি, যে কোথায় আমাদের হেডার হবে, কোথায় ফুটার হবে, সাইড বার কী হবে, কন্টেন্টে কী থাকবে, সেই সব জিনিসের অগ্রিম ধারণাকে আমরা বলি লেআউট। সো পেজ লেআউট সম্পর্কে ধারণা নেব। দেন আমরা দেখবো যে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং, কীভাবে একটা টেক্সটকে বাঁকা করতে হয়, তাকে আবার সোজা করতে হয়, তাকে আবার খাওয়ে মোটা করতে হয়, দেন আবার চিকন করতে হয়, দেন নিচে একটা দাগ দিতে হয়, আবার একটা কিক মেরে ছোটো করে নিচে দিতে হয়। সবগুলো বিষয় আমরা পড়বো এইচটিএমএল টেক্সট ফরম্যাটিংয়ের উপরে। দেন আমরা দেখবো এইচটিএমএল হাইপার লিঙ্ক, মানে হচ্ছে কীভাবে একটা লিঙ্ক তৈরি করতে হয় এবং সেই লিঙ্কে ক্লিক করে কীভাবে ইউজারকে অন্য একটা জায়গায় পাঠানো যায়, সেই জিনিসটা আমরা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে অ্যাড ইমেজ ইন এইচটিএমএল পেজ, কীভাবে একটা এইচটিএমএল পেজে ইমেজ অ্যাড করতে হয়, মানে ছবি যুক্ত করতে হয়, কারণ ছবি ছাড়া তো ওয়েবসাইট হয় না কখনোই। সো ছবি আমাদের লাগবেই। সো কীভাবে আমরা একটা ছবি যুক্ত করতে পারি এইচটিএমএল পেজে। দেন হচ্ছে ডিটেলস অ্যাবাউট এইচটিএমএল টেবিল, এই জিনিসটা খুব প্যারা দেবে তোমাদেরকে আমি জানি, তারপর আমি অতি সহজে বোঝানোর চেষ্টা করব, যার পরে তোমার আর কোনো প্রবলেমই হবে না এই বিষয়টা নিয়ে, ডিটেলস অ্যাবাউট এইচটিএমএল টেবিল নিয়ে। দেন আমরা দেখব ডিজাইনিং ওয়েব পেজ, কীভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয়। ঠিক আছে, এইখানে দুইটা বিষয় আসে, একটা হচ্ছে ওয়েব পেজ আর একটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইট আর ওয়েব পেজ দুইটা জিনিস কিন্তু ভিন্ন, মানে এক না। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে হাউ টু পাবলিশ এ ওয়েবসাইট। সো নেক্সট পেজে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু জিনিস বলে নিই, যে আমাদের যে ওয়েবসাইট জিনিসটা আছে, যে আমাদের ওয়েবসাইট, সো এই ওয়েবসাইট আর এই ওয়েব পেজ দুইটা জিনিস কিন্তু এক না। এরা কি এক না, মানে অনেকগুলো ওয়েব পেজ, মানে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় কি ওয়েবসাইট। মানে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকে। সো একটা ওয়েবসাইটের ভিতরে কি থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকে, তার মানে অনেকগুলো ওয়েব পেজ মিলে আমাদের তৈরি হয় কি একটা ওয়েবসাইট।
ঠিক আছে। সো আই হোপ যে এটা তোমরা বুঝছো। দেন এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের যে পেজ 5 মিনিট রিভিউ, সেটার একটা ফেসবুক পেজ এখানে ওপেন করা আছে। এবং এইটা ওপেন করার পেছনে একটা কারণ হচ্ছে আমরা তোমাদেরকে ওয়েবসাইট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই বা ধারণা দিতে চাই। দেখো, আমরা চলে আসছি নতুন একটা উইন্ডোতে, এবং এইখানে আমি আমার ফেসবুক পেজটা দেখাইতেছি, মানে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। সো এখানে আমি ফেসবুকের ওয়েবসাইটে চলে আসছি। সো এটা হচ্ছে পুরোটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ফেসবুকের একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, পোস্ট বিভিন্ন ধরনের নিয়ে আছে। সো এইটা হচ্ছে কমপ্লিটলি একটা ওয়েবসাইট। এবং এইখানে সাইডে দেখো অনেকগুলো অপশন আছে, যেমন বিজ্ঞাপন ম্যানেজার, বিজ্ঞাপন কেন্দ্র, যদি এগুলো হয় না, কারণ আমার ফলোয়ার মাত্র 100 জন। সো গ্রুপ, ভিডিও, ফিড ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সো এইগুলো হচ্ছে এক একটা লিঙ্ক আর কি ডিজাইন করে এরকম করা হয়েছে। কিন্তু যখন তুমি এখানে ক্লিক করবা, মানে আমি যখন এই গ্রুপে ক্লিক করব, সেই গ্রুপে ক্লিক করার সাথে সাথে সে আমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এটা কিন্তু একটা ওয়েব পেজ, তখন আর এটা কিন্তু ওয়েবসাইট রইল না, ওয়েবসাইটের ভিতরেই আছি আমরা, কিন্তু একটা স্বতন্ত্র ওয়েব পেজ, ঠিক আছে। সো এটা একটা ওয়েব পেজ। এবং আমরা facebook.com লেখার সাথে সাথে যেখানে চলে গেছিলাম, মানে এই পেজটা যখন ওপেন হয়েছে, এটাকে বলা হয় হোম পেজ, মানে হোম পেজ। এটাও কিন্তু একটা ওয়েব পেজ, ঠিক আছে। আর সব ওয়েব পেজ, মানে এখানে যত পেজ যুক্ত করা আছে, যত পোস্টের পেজ, যত এই যে যখন আমি প্রোফাইলে ক্লিক করব, তখন এটা হবে আমার প্রোফাইল পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রোফাইল পেজ। এই সব পেজ মিলে তৈরি হচ্ছে একটা ওয়েব সাইট, ঠিক আছে। আর ফার্স্টে আমাকে যেখানে নিয়ে যায় সেটা হচ্ছে হোম পেজ। যেমন আমি যদি এখানে লিখি যে youtube.com, যে আমি ধরো এখানে লিখলাম যে youtube.com, youtube.com লেখার সাথে সাথে আমাকে যে পেজটা নিয়ে যাবে, এটা হচ্ছে মূলত হোম পেজ, ঠিক আছে। সো সে আমাকে কী করেছে, হোম পেজে নিয়ে আসছে। এবং সাইডে যে অপশনগুলো দেখতে পারতেছো, যেমন আমি যদি এখানে হিস্টোরিতে যাই, হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কোনো হিস্টোরি নাই, কিন্তু এখানে লোড হওয়ার পর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়েছে। এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়েছে, সেটাকে আমরা বলবো ওয়েব পেজ, ঠিক আছে। এরকম অনেকগুলো অজস্র পেজ মিলে তৈরি হয়েছে কি এই ইউটিউব ওয়েবসাইট, ঠিক আছে, এই ইউটিউব ওয়েবসাইট। আই হোপ যে এই বিষয়টা তোমরা বুঝতে পারতেছো যে এখানে ওয়েবসাইট এবং ওয়েব পেজ এই দুইটার মাঝে পার্থক্য কী। আর এইখানে যে আমরা ইউটিউবে ঢোকার জন্য লিখলাম youtube.com, সো এই জিনিসটা আমরা এখানে যখন লিখলাম যে youtube.com, মানে ইউটিউবের কথা যখন তোমার মাথায় আসে, মোবাইলে থাকলে তো মোবাইলে একটা স্বতন্ত্র অ্যাপস থাকেই, কিন্তু যখন তুমি মোবাইলের বাইরে, মানে উইন্ডোজ পিসিতে এসে ইউটিউবের কথা মাথায় আসে, তখন তুমি একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারে গিয়ে লেখো youtube.com। কিসের জন্য লেখো? কারণ তুমি জানো যে youtube.com লিখলে আমি ইউটিউবে যাইতে পারবো, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। ইউটিউবটা যখন সার্ভারে আপলোড করা হয়, তখন সেখান থেকে তাকে একটা র্যান্ডম নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। সেই নাম্বারটা হতে পারে 101.192.0.2 হাবি যাবে একটা নাম্বার। সো এখন তোমাকে যদি ইউটিউব বলে যে এই নাম্বারটা তোমরা সার্চ করলে ইউটিউবে যেতে পারবা, তোমার পক্ষে কিন্তু এই নাম্বারটা মনে রাখা সহজ না, ঠিক আছে। সো সেই নাম্বারকে রিপ্লেস করে এই ইউটিউব নাম দেওয়া বা ফেসবুক নাম দেওয়া বা তোমার ওয়েবসাইটে তুমি নাম দেওয়া বা তোমার নাম .com একটা ওয়েবসাইট দিলা, সেই নাম দেওয়া, সেটাকেই বলে ডোমেইন, ঠিক আছে। আমরা আরও ক্লিয়ার কনসেপ্ট নেব পরবর্তীতে, ব্যাপার না। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের ওয়েবসাইটের একটা মূলত ধারণা আর কি, ঠিক আছে। সো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়, ঠিক আছে। স্বতন্ত্র কোনো পেজ, যেমন এখানে একটা প্রোফাইল পেজ ওপেন করা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে এটা 5 মিনিট রিভিউর একটা ফেসবুক পেজ। দেন আমরা যাই যে ওয়েবসাইট জিনিসটা কি। যেমন ধরো যে আমি ফেসবুকে আসলাম, আর এখানে সেম জিনিসটা বলা যে ফেসবুকে আসলাম আমি, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের মাঝে আমার কিছু ওয়েব পেজ আছে, যেমন ধরো যে এখানে লিঙ্কগুলোকে আমি দেখাইছি যে প্রোফাইল পেজ, বিজ্ঞাপন, গ্রুপ, ভিডিও, ফিড ইত্যাদি, এইগুলো হচ্ছে স্বতন্ত্র মানে পেজ, ওয়েব পেজ, ঠিক আছে। ইউটিউবের ক্ষেত্রে তুমি লক্ষ্য করতে পারো, এটা হচ্ছে ইউটিউব, এবং এখানে যে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, তারপরে হচ্ছে হিস্টোরি, এগুলো হচ্ছে স্বতন্ত্র পেজ, মানে ক্লিক করার পরে তোমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। আসো ওয়েবসাইটের সংজ্ঞাটা আমরা দেখে নিই যে একই ডোমেনের অধীনে। ডোমেন জিনিসটা কি, মানে ওই facebook.com তোমাদেরকে যেটা বললাম যে ওইটাই হচ্ছে ডোমেন। সো এই facebook.com-এর ভিতরেই কিন্তু পেজগুলো ওপেন হইতেছে, এমন তো না যে এই পেজটা আলাদা কোনো ডোমেনে ওপেন হইতেছে, সেই ডোমেনের ভেতরেই আছে। সো একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়।
যদি ইংলিশে আমরা ডেফিনেশনটা পড়ি যে ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ রিলেটেড ওয়েব পেজেস দে কন্টেন্ট টেক্সট ইমেজেস অ্যান্ড আদার গ্রাফিক্স দ্যাট ইউজার ক্যান ভিউ। কোনো ওয়েবসাইটকে সেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয়। একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে হোস্ট করতে হয়, সেই সব জিনিস আমরা আরও ডিটেলস পড়বো। সো সেটাকে বলা হয় ওয়েব সার্ভার। এবং কোনো ওয়েবসাইটে ঢুকতে প্রথমে যে পেজটি আছে সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজ জিনিসটাকে সেটা তো আমি তোমাদেরকে বললাম ইতিমধ্যে, ঠিক আছে। ইন্টারনেটে ওয়েবসাইট যে সার্ভারে রাখা হয় তার একটা নির্দিষ্ট ঠিকানা বা ইউআরএল থাকে, যেটাকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয়, ইউআরএল। ইউআরএল জিনিসটা হচ্ছে ওই যে আমরা লিখলাম না যে www.facebook.com, সেটা হচ্ছে ইউআরএল। সো আমি লিখলাম না যে www.facebook.com, এটাই হচ্ছে একটা ইউআরএল, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওয়েবসাইটের সুবিধাগুলো আমরা দেখব যে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। মানে একটা ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো তথ্য যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কেউ দেখতে পারে। জাস্ট হচ্ছে ইউআরএলটা দিলেই তোমাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। সো ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, ভিডিও, অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন যুক্ত করা যায়। দ্যাটস ট্রু। দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ধরো একটা নিউজ ওয়েবসাইট যখন তুমি দেখো যে দৈনিক ইত্তেফাক বা যে কোনো একটা ওয়েবসাইটে তুমি যখন যাও দেখবা যে প্রতিদিনের একটা আপডেট হইতেছে, সেখানে অটো আপডেট হইতেছে। সো ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করা যায়, যেমন আমরা বিভিন্ন মুভি টুভি ডাউনলোড করি, সব ওয়েবসাইটের থ্রু ডাউনলোড করি। কোনো প্রোডাক্ট বা বিষয় সম্পর্কে ব্যবহারকারীর কাছ থেকে মতামত নেওয়া যায়। কোনো প্রোডাক্ট বা বিষয় সম্পর্কে ব্যবহারকারীর কাছ থেকে মতামত নেওয়া যায়, মানে তার কাছ থেকে একটা রিভিউ নেওয়া যায়, জিনিসটা কেমন ছিল, তোমার ব্যবহার করে কেমন লাগছে। কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়, যেমন আমরা কোনো কোর্স করার জন্য 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যাই, সেখানে কোর্স করি। সো এইগুলো হচ্ছে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়, ঠিক আছে। সো বিশ্বের নাম করা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। সো লাইব্রেরির ওয়েবসাইট আছে অনেকে, ই বুকও পড়া যায়, যেখানে গিয়ে অনেকে মানে বড় বড় সাহিত্যিকের বই পড়া যায়। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে ঘরে বসে ফর্ম ফিল আপ করা যায়, সময় অর্থে সবই বাঁচে। যেমন তোমরা ইন্টার পরীক্ষার পর যখন ভার্সিটি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবা, তখন তো তোমরা ঘরে বসে বা আশেপাশে কোনো কম্পিউটারে কাছে গিয়ে সেখানে ফর্মটা ফিল আপ করবা বা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবা আর কি, ঠিক আছে। সো ঘরে বসে বাস ট্রেনের টিকিট কাটা যায়, এটা তো আমরা সবাই প্রতিনিয়তই করতেছি। সো সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বে মানুষের মত বিনিময় করা যায়। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, দ্যাটস ইট। আমাদের হচ্ছে ফেসবুকের নামটা শুরুতে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেইগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের সাথে মত বিনিময় করা যাইতেছে। ডোমেইন নেম। সো ডোমেইন নেম জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যখন তোমরা ইউটিউবে ঢোকার জন্য সার্চ বারে গিয়ে লেখো যে youtube.com, ঠিক আছে, youtube.com তোমরা লেখো না, সো এটা একটা ডোমেন। সো এই জিনিসটাই হচ্ছে মূলত ডোমেন। শুধু youtube.com ডোমেন তা না। তুমি আজকে তোমার একটা ওয়েবসাইট তৈরি করবা, এই কোর্সটা করার পর তুমি HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবা, সেটা পাবলিশ করবা এবং তুমি নাম দেবা যে ধর আমি আমার নাম দেবো সারেসাগর.com, ঠিক আছে, সেটা হবে একটা ডোমেন। আসলে এই youtube.com এর পরিবর্তে সেখানে র্যান্ডম কিছু নাম্বার থাকে বা হবে, যেটা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার বুঝে বা ওইটাই শুরুতে দেওয়া হয়। সেই র্যান্ডম নাম্বারটা ধরো এরকম হতে পারে 192.201.18.2, বাট সেই নাম্বারটাকে মনে রাখা কিন্তু কষ্টকর ব্যাপার। সো সেই নাম্বারটাকে পরিবর্তন করে দেওয়া হয় youtube.com বা সারেসাগর.com, যেটা তুমি সহজেই লিখতে পারবা এবং সার্চ করলে ওয়েবসাইটটা চলে আসবে। এমন কিছু একটা যা আমাদের পক্ষে মনে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার। এই কষ্টকে লাঘব করার জন্য এই আইপির পরিবর্তে ব্যবহার করি youtube.com, কিন্তু কম্পিউটার এটাকে আবার আইপিতে রূপান্তর করে নেয়। মানে তুমি youtube.com দাও না কেন, সে কিন্তু আবার youtube.comকে আবার এই 192.201.18.2 এটাতে রূপান্তর করে নিতেছে, ঠিক আছে। নাও এখন আমরা দেখবো যে কিছু টপ লেভেল ডোমেন সম্পর্কে, যেমন হচ্ছে এখানে .com, এইগুলো কিন্তু জরুরি, মাঝে মাঝে MCQ কোশ্চেনে চলে আসে বা অ্যাডমিশনের সময় তুমি তো পাবাই মাস্ট। সো .com মানে হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, .gov দিয়ে বোঝায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, .mil MIL দিয়ে বোঝায় মিলিটারি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, .edu এডুকেশনাল প্রতিষ্ঠান। তোমার কলেজের ওয়েবসাইটে তুমি এরকম দেখবা যে যেমন www.blcollege.edu.bd এরকম থাকে না। সো .edu দিয়ে বোঝায় এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান। এইগুলো হচ্ছে আরও মানে সংক্ষিপ্ত করার জন্য বা আরও স্পেসিফিক করার জন্য যে এটা এই এডুকেশনাল প্রতিষ্ঠান, ঠিক আছে। সো .net দিয়ে বোঝায় নেটওয়ার্ক সার্ভিস, .org দিয়ে বোঝায় অর্গানাইজেশন, কোনো একটা অর্গানাইজেশন, .int দিয়ে বোঝায় আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। এবং ডোমেনের মধ্যে আমি আগে বললাম যে ধরো আমাদের একটা কলেজের ওয়েবসাইট আছে যে www.blcollege.edu.bd, আমি যদি এখানে লিখি যে www.blcollege.edu.bd,
college.edu.bd। এই .bd আমি কিসের জন্য দিলাম, এই ইডু আমি কিসের জন্য দিলাম, .edu দিলাম কারণ এটা হচ্ছে এডুকেশনাল, এটা একটা এডুকেশনাল মানে ওয়েবসাইট, এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। এবং .bd, এই .bd লাগানোর কারণ হচ্ছে যে এটা একটা বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বা এরকম বোঝানোর জন্য যাতে আরও স্পেসিফিক করা যায় যে এটা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা বাংলাদেশি কোনো ওয়েবসাইট, সেই জিনিসটা। সো এইটাই হচ্ছে মানে হচ্ছে যে বোঝানো হয়, ঠিক আছে। সো এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন AR দিয়ে আর্জেন্টিনা, AR দিয়ে আর্জেন্টিনা, A দিয়ে অস্ট্রেলিয়া, BD দিয়ে বাংলাদেশ, BT দিয়ে ভুটান। এগুলো কিন্তু বড় হাতের হবে না, সবগুলো ছোট হাতের হবে। এখানে আমি টাইপিংয়ের সময় বড় হাতে লিখে ফেলছি ভুলে, সো এটা ম্যাটার না। সো এগুলো সব হচ্ছে টপ লেভেল ডোমেন, আর এগুলোকে বলা হয় কান্ট্রি লেভেল ডোমেন, ঠিক আছে। তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।